সব সম্ভব। সেই মোটিভেশনাল এত চিন্তাধারা আমাকে পরিশ্রমী করে। ডায়লগ, মানুষগুলো ডায়লগ ভাবে দিচ্ছে বুঝি। না না, ডায়লগ বলো বলো। তুমি রাগ করলা? আমার আগের কি আছে, মানুষের জীবনে যে জিনিসটা ঘটে সেই জিনিসটা বলাটা ইম্পর্টেন্ট। এটা তো সফলতার ক্ষেত্রে। আরো কিছু জিনিস আছে, যেমন আমি কমেডি করতাম। সো কমেডি করার সময় না আমার শর্ট ফিল্ম করার একটা স্বপ্ন ছিল। তো শর্ট ফিল্ম করেছিলাম, একটা স্যাড শর্ট ফিল্ম, মা নিয়ে, অসহায় মা নিয়ে। সো আমাদের উত্তরবঙ্গের একজন ইউটিউবার বলেছে এবং দুই একজন সাথে বন্ধু বান্ধব গলা মিলিয়েছে যে বঙ্গমিটাতে শুধু ওই ক্যাবলামি সাবলামি কমেডি ঠিক আছে, স্যাড ঠিক নেই। সেদিনই জেদ নিয়েছি যে আমি মানুষকে কমেডির পাশাপাশি কাঁদাবো, স্যাড ভিডিও করব। তারপরে নিয়ে আসলাম সর্বনাশ, মনের কথা মনে থাকুক। সেসব গান শুনে হাজারো মানুষ কেঁদেছে, এখনো কাঁদে। আমি অপমান হতে ভালোবাসি, আমি ব্যর্থ হতে ভালোবাসি, আমি মানুষের কাছ থেকে আঘাত পেতে ভালোবাসি। ব্যর্থতা, আঘাত, অপমান এইসব পেলে আমার মনের মধ্যে একটা আগুন জ্বলে, তবে আমি দম পাই। তাই যারা যারা যে ক্ষেত্রে আমাকে অপমান করেছো, যে ক্ষেত্রে আমাকে বলেছো আমি এটা পারবো না, বিশ্বাস করো বেঁচে থাকলে জীবন দিয়ে হলেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবো। আমি যেটা পারবো না তুমি বলেছো সেটা আমি করে দেখাবো। মানে এইভাবে মানুষকে জবাব দিতে হবে। এই জবাবগুলো দিলে লাভ তোমার, তাদের কিচ্ছু নেই, তারা শুধু জ্বলবে। মোটিভেশনাল হিসেবে কথাগুলো দিলাম, খারাপ ভেবো না। অহংকার কিন্তু পতনের কারণ। এই যে মোটিভেশনাল জিনিসগুলো নিয়ে আসবে, একটা জোশ নেবে, কাজে জবাব দিয়ে মানুষকে, কিন্তু অহংকার দেখাবে না। যারা তোমাকে অপমান করেছে তাদেরকে আলিঙ্গন করো, সফলতার পরে তারা তোমার পাশে আসবে, তাদেরকে ভালোবাসো।